এইবারে হঠাৎ করে দিদি ঠিক করেছিল যে বাড়িতে দেবে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু ছোট্ট মতো করে। তো সরস্বতী পুজোর দুদিন আগে ঠিক হয়েছিল পুজোটা দেবে, তাই বড়রা দিদি মিলে সব কিছু কেনাকাটা জোগাড় এগুলো করেছিল। আর সরস্বতী পুজোর দিন সকাল সকাল আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। তো এই যে মানে ছোট করে মানে আয়োজন করেছিল, কিন্তু তারপরে হঠাৎ করেই মানে একটু ভক্ত সেবার ব্যবস্থা করা হয়েছিল। তো যাই হোক, প্রথম দিন পুজো দিতে তো অনেক মজা করেছিলাম, আর পুজো হতে হতে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও। তো সেদিন সকাল সকাল স্নান করে লেগে পড়েছি পুজোর ফল টল সব কাটতে জোগাড় করতে। আজকে হবে হচ্ছে খই দই আর কি যেটা বলে। তো এই যে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর চলো, এবার পুজো টুজো হয়ে গেছে, আমরা গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি মাঠের দিকে, একটুখানি কিছু ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুট করে বাড়িতে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে তারও পরের দিনের ভিডিও, যেদিনকে মায়ের বিদায় দিয়েছিলাম, মানে 3 নম্বর দিনের আর কি। তো এখন দেখো মায়ের বরণ করলাম, তারপরে এখানে সবাই মিলে একটুখানি ঢাকের তালে তালে ডান্স করে নিচ্ছিলাম। আর একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম 3 দিনে, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে কিন্তু একদম লাইক কমেন্ট করতে ভুলো না। তো এই যে মাকে নিয়ে চলে এসেছে হচ্ছে পুকুর পাড়ে। তো চলো, এখন মায়ের বিসর্জন হয়ে যাবে। তো এবারটা প্রথম, তো সেই কারণে ছোটো মতো করেই শুরু করেছি। এর পরের বার দিদির ইচ্ছা আছে বড় করে দেবে, মানে হঠাৎ করে যেহেতু সব কিছু ঠিক হয়েছিল সে কারণে ছোটো মতনই হয়েছিল। তো এই যে আমরা বাড়ির সবাই মিলে এসেছি, দিদির স্টুডেন্টরাও সবাই মিলে এসেছিলো ঘাটে। তো মায়ের বিদায় হয়ে গেছে, বাড়িতে এসে এই যে বাবা এনেছিল হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি। তো এইগুলো এখন সবাইকে দিয়ে দেওয়া হবে বিসর্জনের পরে। আর আমাদের সিঁদুর খেলাও হয়েছিল, আর খুব ভালো লাগছিল আর কি। তারপরে ঠাকুর মাকুর বিসর্জন করার পরে সন্ধ্যের দিকে একটুখানি বসে বসে সবাই মিলে গানের লড়াই খেলছিলাম, মানে দিদির স্টুডেন্টরা যারা এসেছিলো আর কি, তারা আর আমরা সবাই মিলে। তারপরে এই যে মুড়ি আনিয়েছিল, তো সেটাই খেলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।